নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। মকর রাশির রাশিপতি শনি, ধনপতিও বটে, গত 29শে জুন থেকে বক্রি হয়েছে। দ্বাদশপতি বৃহস্পতি এবং তৃতীয়পতি বৃহস্পতি তার নক্ষত্রে বক্রি হয়েছে। আর 5ই অগাস্ট বুধ ভাগ্যপতি মকর রাশি বক্রি হয়েছে। দুটো গুরুত্বপূর্ণ গ্রহ ভাগ্যপতি এবং রাশিপতি ধনপতি বক্রি থাকায় মকর রাশির অগাস্ট মাসে কি ঘটবে, শুভ অশুভ কি কি ঘটতে চলেছে, কি কি অশুভ হতে পারে, মকর রাশি কি কি শুভ হতে পারে। মাসের শুরুতে রাজ্যকারী গ্রহ পঞ্চমপতি দশমপতি শুক্র ষষ্ঠপতি নবমপতি বুধের সঙ্গে একসঙ্গে অষ্টমে থাকায় সিংহে রয়েছে বর্তমানে, এবং শনির দ্বারা দৃষ্ট, বকরি শনির দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে কিছু সহকর্মী এবং শত্রু কিন্তু আপনার ভুল ধরার অপেক্ষায় থাকবে। কাজেই কর্মক্ষেত্রে সতর্ক থেকে কাজ করার চেষ্টা করুন। একটি ভুল কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে, কর্মের পরিস্থিতি, কর্মক্ষেত্রে অবস্থান, নিজের অবস্থানকে অনেক কিছু বদল করে দিতে পারে। তাই পরিস্থিতি অনুযায়ী সময় সদ্ব্যবহার করে চলার চেষ্টা করুন, ধৈর্য রাখুন, পেশেন্স রাখুন নিজের মধ্যে যথেষ্ট। আর 25শে আগস্ট শুক্র কন্যায় প্রবেশ করলে পরে, নবমে কন্যায় প্রবেশ করার ফলে পরিস্থিতি ধীরে ধীরে নিজের আয়ত্তে আসবে আশা করা যায়। আর এই সময় কর্মে স্থানান্তর এবং বদলি দুটোই ঘটতে পারে, এবং এই স্থানান্তর ও বদলি কিন্তু কর্মে লাভজনক প্রমাণিত হবে এই সময়। এবং 22শে আগস্ট বকরি বুধ সপ্তমে যাবে কর্কটে, কর্মে কাঙ্ক্ষিত ফল সেই সময় থেকে পাবেন আশা করা যায়। আর মাসের শুরুতে রবি সপ্তমে অবস্থান করা যারা সরকারি সেক্টরে ব্যবসা করছেন তারা কিন্তু খুব ভালো কাজের অর্ডার পাবেন, বড় বড় কাজের অর্ডার পাবেন। সময়টা ব্যবসার জন্য খুব ভালো। তবে 16ই আগস্টের পর রবি অষ্টমে সিংহে প্রবেশ করবে এবং বকরি শনির দৃষ্টি থাকবে এই অষ্টমে রবির ওপরে। কাজেই সতর্ক থাকতে হবে, কিছু কিছু কাজ করা কিন্তু এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু কারুর ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে আইনি কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকবে, আইনি সমস্যার মুখোমুখি হতে পারেন অনেকেই। তবে ব্যবসার অগ্রগতি কিন্তু বজায় থাকবে, ব্যবসায় যে গতি থাকবে, ব্যবসার মোশনটা থাকবে। আর অর্থ সংক্রান্ত কিছু কথা বলতে গেলে, অর্থ নিয়ে বলতে গেলে, মাসের শুরুতে মঙ্গল বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে বৃষতে, পঞ্চমে অবস্থান করে একাদশে দৃষ্টি দেওয়ার ফলে সামগ্রিক আর্থিক অবস্থার কিন্তু অনেকটা উন্নতি হবে। আয়ের সম্ভাবনা কিন্তু অনেক বাড়বে, বিভিন্ন উৎস থেকে আয়ের সম্ভাবনা বাড়বে। তবে বুধ শুক্রের একসঙ্গে অষ্টমে অবস্থান করায় সিংহে অবস্থান করছে অষ্টমে নবমপতি এবং দশমপতিও, অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। এই ব্যয় নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু এই ব্যয় সমস্যায় ফেলতে পারে, প্রয়োজনে সঞ্চয়ে হাত করতে পারে। 16ই আগস্ট রবি অষ্টমে প্রবেশ করবে, কর্কটে রয়েছে বর্তমানে। 16ই আগস্ট রবি অষ্টমে সিংহে প্রবেশ করবে এবং বকরি শনির দ্বারা দৃষ্ট হবে। ফলে অর্থ সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু দেখা দেবে এই সময়। সতর্ক পদক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই সমাধানের চেষ্টা করুন, নাহলে কিন্তু আর্থিক স্থিতিশীলতা অভাব ঘটবে, প্রয়োজনীয় অর্থের অভাব হয়তো ঘটতে পারে কোনো কোনো ক্ষেত্রে, এবং সঞ্চয় হাত করতে পারে। আর মঙ্গল বৃহস্পতির একই রাশিতে সংযোগ, বিশ্ব রাশিতে সংযোগের ফলে পেট সংক্রান্ত সমস্যা, গ্যাস, অম্বল, কোলেস্টেরলের সমস্যায় বেশি করে ভুগতে হতে পারে। এছাড়া মঙ্গল এবং শনির একসঙ্গে অষ্টমে দৃষ্টি রয়েছে, এবং 16ই আগস্ট থেকে রবি অষ্টমে প্রবেশ করলে প্রেশার, মাইগ্রেন, চোখের সমস্যা বেশি করে ভোগাবে। সতর্ক থেকে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলার প্রয়োজন পড়বে এই সময়টা। আর শনি রবি পরস্পরকে সমসপ্তমে দৃষ্টিদান করার ফলে যে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা কিন্তু জন্ম দিতে পারে, স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। সতর্ক থাকুন, বিশেষত হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, মাইগ্রেনের সমস্যা যাদের আছে তারা সতর্ক থাকুন, যাদের নেই তারা সতর্ক হয়ে কোনো কিছু ঘটলে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলুন। মঙ্গল বৃহস্পতির একসঙ্গে পঞ্চমে উপস্থিতি প্রেমজ সম্পর্কে ভালো মন্দ মিশিয়ে চলবে। মঙ্গলের পঞ্চমে থাকার কারণে কথাবার্তা এবং আচরণ সংযত হয়ে করুন, সংযত হয়ে বলুন, নাহলে সঙ্গীত থেকে উদাসীনতা এবং আঘাত পেতে পারে। যতটা সম্ভব নমনীয় থাকার চেষ্টা করুন এবং পরিস্থিতি অনুযায়ী বুঝে চলার চেষ্টা করলে সুফল পাবেন, নাহলে কিন্তু সম্পর্কে দূরত্ব তৈরি হবে, ফাটল দেখা দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে। 26 আগস্ট মঙ্গল ষষ্ঠে মিথুনে প্রবেশ করলে পরে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাবে আশা করা যায়। রবি মাসের শুরুতে সপ্তমে অবস্থান করায় জীবন সঙ্গীর মধ্যে কিন্তু অহংকার বোধ বাড়বে, আর এর ফলে সম্পর্কে কিছু টানাপোড়েন চলতে পারে। কথাবার্তা, আচার ব্যবহারে কিন্তু অনেক সামঞ্জস্যের অভাব থাকবে জীবন সঙ্গী। নিজের বুদ্ধি এবং প্রয়োগ করে এবং পরিস্থিতি অনুযায়ী বুঝে চলবার চেষ্টা করলে কিন্তু
অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন, নাহলে কিন্তু মানসিক অশান্তি ভোগ করতে হবে। আর রবি 16ই আগস্ট থেকে অষ্টমে প্রবেশ করবে এবং বকরি শনির দৃষ্টি থাকবে এই রবির ওপরে। আর এই ফলে শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা, অশান্তি, বিতর্ক বিবাদ কিন্তু চরম আকার নিতে পারে। পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি দিয়ে এড়িয়ে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন। 22শে আগস্ট বকরি বুধ সপ্তমে প্রবেশ করবে, ফলে জীবনসঙ্গীর আচরণে ভারসাম্যের অভাব থাকবে, অস্বাভাবিকতা কিছু আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন। কিছু কিছু সমস্যা বা ঘটনা এড়িয়ে চলতে পারলে অনেক শান্তি পাবেন মানসিকভাবে। আর এই সময় রবি অষ্টমে 16ই আগস্ট সিংহে প্রবেশ করলে পরে বকরি শনির দৃষ্টি থাকবে এই রবির ওপরে। পিতার শরীর স্বাস্থ্য কিন্তু উদ্বেগ রাখবে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হতে পারে, এটা সতর্ক থাকবেন। আর প্রতিদিন শনি চালিসা পাঠ করুন এবং শনি মন্ত্র রোজ 108 বার করে জপ করুন, অনেক উপকার পাবেন। ধন্যবাদ, নমস্কার। আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।